29শে জুলাই সিডনির ঐতিহাসিক টাউন হলে অনুষ্ঠিত হলো 2026 এএফসি মহিলা এশিয়ান কাপের গ্রুপ ড্র অনুষ্ঠান। টুর্নামেন্টের জন্য গ্রুপ বিভাজনে ভারতীয় মহিলা ফুটবল দল জায়গা পেল গ্রুপ সিতে। তাদের সঙ্গে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান, পাশাপাশি ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। প্রথমবারের মতো ভারতীয় দল এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। গতবারের সংস্করণে ভারত এশিয়ান কাপের আয়োজক দেশ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, কিন্তু এবার ব্লু টাইগ্রেসরা প্রমাণ করেছে তারা এখন কেবল অতিথি নয়, প্রতিযোগিতার প্রকৃত দাবিদার। এবারের আসরে অংশ নিচ্ছে মোট 12টি দেশ, তার মধ্যে 8টি দল বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে, যাদের মধ্যে অন্যতম ভারত। 23শে জুন থেকে 19শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাছাই পর্বে ভারতীয় দল উচ্চ র্যাঙ্কধারী থাইল্যান্ডকে ছাপিয়ে ইতিহাস গড়ে। ফলত এই জয় ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। গ্রুপ সির প্রতিপক্ষদের দিকে তাকালে বোঝা যায় ভারতের সামনে চ্যালেঞ্জ কতটা বড়। জাপান বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার 3য় এবং বিশ্বের 7ম স্থান অধিকার করেছে। ভিয়েতনাম ও চাইনিজ তাইপেও সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ পারফরমেন্স করে চলেছে। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন্স। গ্রুপ বিতে খেলবে চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ ও উজবেকিস্তান। ড্র অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী র্যাঙ্কিং অনুযায়ী 4টি পটে দলগুলো ভাগ করা হয়েছিল। ভারত ছিল পট 4-এ, সঙ্গে ছিল ইরান ও বাংলাদেশ। র্যাঙ্কিং অনুসারে ভারত বর্তমান 70 নম্বরে আছে। ভারতীয় দলের কোচ ক্রিসপিন ছেত্রী বলেন, আমরা জানি আমাদের গ্রুপটি কঠিন, কিন্তু এই মঞ্চে আসা আমাদের জন্য বড় এক সাফল্য। এখন আমাদের লক্ষ্য হবে প্রত্যেকটি ম্যাচে লড়াই করা এবং নিজেদের আরও উন্নত করা। কলকাতা 24/7.in।